নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের বানাবো সকাল সন্ধ্যে কিভাবে ঝটপট আটা দিয়ে নাস্তা বা টিফিনটা বানানো যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এবারে ওই আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ি দিয়ে বেলে নেব। এই যে দেখুন, এটাকে বেলে নিয়েছি রুটির মতন। এবার এটা চারিদিকটা আমি সুন্দর করে কেটে নেব। এটাকেও ছুরিতে এইভাবে কেটে নেব। দেখুন, ছুরি দিয়ে আমি সুন্দর করে এই যে কেটে নিয়েছি। এবার একটা শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আবারও একটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, পরপর আমি 3টে তৈরি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, একটা একটা করে সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করেছে। এইভাবে জলটা ফুটতে শুরু করলে তারপরে এইগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন, আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এটা ফোটার একটু সময় পরে তারপরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। তার জন্য ফোটার একটু সময় পরে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন, একটু সিদ্ধ হয়ে যেতে আর এটা এই যে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, একদম শক্ত হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল, পেঁয়াজ কুচি। এই যে দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, 1 চিমটি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা বুঝে দেবে। আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই যে দেখুন, কষিয়ে নিচ্ছি। এবার যে আটাটা সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি। আর পরিমাণ মতন একটু লবণ আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য আমি অল্প কিছুটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এদিকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো
তো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।